গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আহত শিক্ষার্থী আবুল কাশেম খানের মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর সহ সারা দেশ। জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রাতে বিভিন্ন জায়গায় কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান শিক্ষার্থীরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শিক্ষার্থী কাশেমের মৃত্যুর প্রতিবাদে বুধবার সন্ধ্যার পর গাজীপুর সড়কে নেমে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমমনা ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা শহরের শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় গাজীপুর আওয়ামী লীগ নেতাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধেরও দাবি জানান তারা। আওয়ামী ফ্যাসিজমের যারা নেতৃত্ব দানকারী তাদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে এসে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। প্রশাসন যেন দ্রুত এবং সবচেয়ে তীব্র গতিতে ব্যবস্থা নেয় এবং অপারেশন ডেল্টা যেভাবে ডেভিল্যান্ড যেভাবে কার্যক্রম হচ্ছে, আমরা চাই ডেভিল্যান্ডের মাধ্যমে হলেও এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নির্মূল করে দাও। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শিক্ষার্থী কাশেমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রামের আন্দারকিল্লা শাহে জামি মসজিদ চত্বরে এশার নামাজের পর গায়েবানা জানাজা হয়। সেখান থেকে প্রতীকী কফিন মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সমবেত হয়। সমাবেশে শিগগিরই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বক্তারা। হাজার হাজার ভাইকে আহত করেছে, হাজার হাজার ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে, হাত কেড়ে নিয়েছে, পা কেটে নিয়েছে। সেই সংগঠন বাংলাদেশে আর কোনো রাজনীতি করার অধিকার রাখে না। শেরপুরে রাত 9টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কফিন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের থানা মোড় থেকে বের হয়ে শহীদ মাহবুব চত্বরে গিয়ে শেষ হয়। শেরপুরে গেল 4 আগস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের গুলি ও গাড়ি চাপায় 3 জন শহীদ হন। দ্রুত শিক্ষার্থী হত্যাকারীদের বিচার এবং শহীদ পরিবারগুলোকে ক্ষতিপূরণেরও দাবি জানান বিক্ষোভকারীরা। শরীফ আজাদ প্রীতম, ৭১।